নতুন উদ্যম সৃজনশীলতার দ্বার খুলে এক অনন্য জগতে আপনাদের স্বাগত। বাংলা সাহিত্যের উজ্জ্বল নক্ষত্র, সমাজ সংস্কারক, স্বাধীনতা সংগ্রামী এবং ভিন্ন ভিন্ন পেশার মানুষ যারা সমাজে উল্লেখযোগ্য অবদান রেখেছেন, সেই সমস্ত মহান ব্যক্তিদের কেন্দ্রীয় চরিত্র করে আমরা রচনা করেছি ভিন্ন স্বাদের শ্রুতিনাটক। কল্পায়ন তাদের প্রতি সশ্রদ্ধ ও বিনম্র প্রণাম জানাতে উপস্থিত। আমাদের স্বরচিত একগুচ্ছ শ্রুতিনাটকের ভাণ্ডার সাজিয়ে আপনাদের সকলের জন্য রইল এই বিশেষ নিবেদন, শ্রদ্ধাঞ্জলি। শুরু হতে চলেছে শ্রদ্ধাঞ্জলির প্রথম পর্ব, শরৎ তোমার অরুণ আলোর অঞ্জলি। কলমে অনিশা মিত্র এবং নির্দেশনায় অদ্বিতীয়া উপাধ্যায়। শহর থেকে বেশ কিছুটা দূরে দেউলটি স্টেশন। সেখান থেকে কিছুটা হাঁটলে দেখা পাওয়া যাবে এক মায়াবী কুটিরের। কিছু স্বপ্ন, কিছু ভালোবাসা, কিছু মায়া, কিছু কল্পনার মিশ্রণে সৃষ্ট এই শরৎ কুঠির কানায় কানায় ভর্তি আবেগ। 1923 সালে নির্মিত এই কুঠি এখন শূন্য, জনমানবহীন। বাইরে থেকে দেখলে বোঝা যায় এই কুঠির প্রতিটি ইট আজও বহন করে চলেছে অনিলা দেবী তথা বাংলার অপরাজেয় কথা সাহিত্যিকের স্মৃতি। জীবনের শেষ কয়েকটি বছর শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এই দেউলটির প্রাঙ্গণে বাস করতেন। এখানে বসেই সৃষ্টি করেছেন একের পর এক অমর চরিত্র। বাড়ির চৌকাঠ পেরিয়ে, প্রশস্ত লাল সাদা টালির বারান্দা পেরিয়ে পৌঁছানো যাক সেই ঘরে, যেখানে বসে লেখক লিখে গেছেন একের পর এক অতুলনীয় গল্প, উপন্যাস ইত্যাদি। এখন দর্শনার্থীদের ভিড় কমেছে। সেই ঘরের অর্ধেক আসবাবে ঝুলে আস্তরণ। ঘুলঘুলি দিয়ে সরু সূর্যের রশ্মি প্রবেশ করছে। সেই আলো আধারের খেলা ঘরটাকে অপার্থিব করে তুলেছে। তবে সত্যিই কি ঘরে কেউ নেই? না, আছে। কেদারার পাশের বইয়ের তাকে ঠাসা তারই রচিত কিশোর সাহিত্যের সব বইগুলি, প্রথম প্রকাশনী সব। সেখান থেকে ধোঁয়ার কুণ্ডলি পাকিয়ে বেরিয়ে আসছে একের পর এক অস্পষ্ট অবয়ব। বাড়িটা নিরিবিলি হওয়ার অপেক্ষায় তারা ছিল হয়তো। একে একে সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে পড়ল সবাই। এইবার মানুষগুলোকে চিহ্নিত করা যাচ্ছে। আলো জ্বলে উঠল সারা বাড়িতে। নতুনদা, শ্রীকান্ত, লালু, নন্দরানী, গফুর সবাই বেরিয়ে আসছে বইয়ের পাতা থেকে। আজ তাদের বাবা ঠাকুরের জন্মদিন। ভীষণ ব্যস্ত আজ তারা। কি রে ইন্দ্র, সব ব্যবস্থা কত দূর? বাবা ঠাকুরের ছবিটাই তো মালাই পড়াসনি দেখছি। এত দেরি করলে হবে না, হবে না, হবে না। এ যদি আমাদের কলকাতার দর্জিপাড়া হতো, দেখতিস সব হয়ে যেত এতক্ষণে। কান্ত, লালু, রাম, তোরা মালা জোগাড় কর, কুইক। নতুনদা, আমার নাম শ্রীকান্ত, কান্ত নয়। আগেও বলেছি কিন্তু তোমাকে। লালু রাম আর গয়ারাম যাক বরং, আমার এদিকে মেলা কাজ। এই শুনে নন্দরানীর মাথায় হাত। ওই তিন মূর্তিকে একসাথে পাঠাচ্ছ? লালু তো আমার বৃদ্ধ গুরুদেবকে জানাকাল করেছিল বাবা। রামলালের কথা তো ছেড়েই দিলাম। ও তো ডাক্তারকে রুগী দেখতে নিয়ে আসে দাঁত ভেঙে দেওয়ার ভয় দেখিয়ে। এই দুই গুণধর বান্দরের সঙ্গে জুটবে ওই রগচটা গয়ারাম। রাস্তায় কিছু একটা কাণ্ডই ঘটালে এ ত্রহস্পর্য ভালো নয় কিন্তু। কেন দিদি, আমাদের রাম তো বলেছে
যে ওর সুমতি হয়েছে। ও আর মন্দ কাজ করে না। এই কথা শুনে বিন্দুবাসিনী বাঁকা স্বরে বলে উঠল, থাক নারায়ণী, তার থেকে বরং আমার অমূল্যকে পাঠাও। বড় বাধ্য ছেলে আমার। ভৈরব, যা আমার অমূল্য রতনকে পাহারা দিয়ে নিয়ে যা। না না ছোট মা, আমি হয় একা যাব, না হয় নয়নচাঁদ দাদার সাথে যাব। আজ আমাদের সকলের সৃষ্টিকর্তার জন্মদিন, আর একটা সামান্য মালা আনতে যাওয়া নিয়ে তোমরা কি শুরু করলে বলো দেখি? ছাড়ো, কাউকে যেতে হবে না, আমিই যাচ্ছি। ইন্দ্রনাথের মালা আনতে বেরোনোর আগেই হঠাৎ করে কিশোরী সিংয়ের গলা ফাটানো চিৎকার শোনা গেল। बाबू हाथी, बच्चा हाथी बाबू, हाथी आ गया है कोठी में। बाबू जल्दी आओ बाबू। সে এক হুলুস্থুল কাণ্ড বেঁধে গেল। মেয়েরা বউরা সব দৌড়ে আবার বইয়ের পাতায় ঢুকে গেল। নতুনদা এক লাফে খাটে উঠে পড়ল। শ্রীকান্ত বুঝতে পারল না কি করবে। সবাই ভেবাচাকা খেয়ে গেছে। চাটুজ্জে তার বিপুল আয়তন দেহটা নিয়ে দৌড়তে গিয়ে আবার বিপদে পড়ল। এরই মধ্যে লালু কোথা থেকে একটা মশাল জেলে তেড়ে এলো বাচ্চা হাতির দিকে। কোথায় বাচ্চা হাতি দেখি? এইবার সেই বাচ্চা হাতি হঠাৎ দুপায়ে দাঁড়িয়ে থতমত খেয়ে কাঁদো কাঁদো গলায় বলে উঠল, দাদাবাবু, আমি হাতি নই, শ্রীনাথ বহুরূপী। আজ বাবা ঠাকুরের জন্মদিন বলে কথা, তাই ভাবলাম যদি আপনাদের একটু আনন্দ মজা দিতে পারি। ভট্টাচার্য তো ক্ষেপে বোম এসব দেখে। बेटा किशोरी सिंह, और मेरे बार भी झिनात को देख के तुम बक बक बोल के चौंकाया था, और इस बार भी? हैं? तुम्हारे माथा में क्या कुछ भी नहीं है? तुमको किले के ना काठल पकाना होगा। নন্দরানী পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে। আচ্ছা আচ্ছা, হয়েছে হয়েছে। আমি বাবা ঠাকুরের জন্মদিন উপলক্ষে তার নামে পুজো দেওয়ার আয়োজন করেছি। আমার গুরুদেব পুজো দেবে, এক্ষুনি এসে পড়লেন বলে। হঠাৎ কেউ একজন, মা জাননি আপনার জন্য একখান চিঠি আছে বলে নন্দরানীর হাতে একখানা চিঠি ধরিয়ে দিয়ে চলে যায়। ইতিমধ্যে চিঠি পড়ে জানা গেল যে সেটা নন্দরানীর গুরুদেব অর্থাৎ স্মৃতিরত্নের পাঠানো। কোনো এক অজ্ঞাত কারণে তিনি বই থেকে আজ বেরোতে পারেননি। তারা যেন পুজোটা সেরে নেয়। ওনার আশীর্বাদ সমেত চিঠিটি পাঠিয়েছেন উনি। হয়তো পূর্ব কোনো স্মৃতি এবং নিজের নির্বুদ্ধিতা মনে করেই লালুর সম্মুখে এসে দাঁড়াতে লজ্জা হলো গুরুদেবের। চিঠি পড়ে লালু মুখ টিপে হাসল। বাবা, আমি বরং পুজোটা সেরে নি নম নম করে। বামুনের বেটা তো, যাকে। এই বলে ভট্টাচার্য পুজোয় বসলেন। ওদিকে হেসেল থেকে অন্নপূর্ণার আওয়াজ পাওয়া গেল। গদাধর, তো রান্না হলো? সবাই খাবে তো? কাঙালি, যা বাবা, বাইরে গিয়ে মহেশের অতিথিকে খাবার দিয়ে আয়। বেচারা মহেশটার যা অবস্থা। আর বাবা ঠাকুর দেওঘর থেকে ফেরার পর তো অতিথিকে কেউ খেতেই দেয় না। আমি না, দেখিস মা, তোর বাবা যেন ভালোভাবে খায় আজ। গফুর রান্নাঘরের বাইরে বসে মহেশের গলকম্বলে হাত বোলাতে বোলাতে ভাতের ঘ্রাণ নিচ্ছিল এবং অন্নপূর্ণার কথা শুনে তার চোখ চকচক করে উঠল। বলল, মহেশ রে, আজ কতদিন বাদে পেট ভরে খাবো। পুজো শেষ এতক্ষণে। বাবা ঠাকুরকে এখন যে যার আরতি ও কৃতজ্ঞতা জানাচ্ছে। মহেশও হাম্বা হাম্বা করে কি সব বলল বোঝা গেল না। আসর জমে উঠেছে। এরই মধ্যে নতুনদার হারমোনিয়াম বাজিয়ে ঠুনঠুন পেয়ালা গাইতে ইচ্ছে হলো হেরে গলায়।
কিন্তু ইন্দ্রনাথ আর শ্রীকান্তর আর্তনাতে মর্মাহত হয়ে চেপে গেল। ফুল, মিষ্টি, চন্দন, মালা, সুগন্ধি ধূপ দিয়ে সেজে উঠেছে আজ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ছবি। অভাগী দূর থেকে অবাক চোখে ধূপের ধোঁয়ার দিকে তাকিয়ে আছে। কিশোর সাহিত্যের যুগান্তকারী চরিত্ররা নিজে হাতে তাদের বাবা ঠাকুরকে সাজিয়ে দিনটাকে উদযাপন করছে। তাদের হাসি, মজা, হই হুল্লোড়, চেঁচামেচি ঠিক একদল সতেজ কচি পাতার মতো লাগছে। সব শেষে যখন দর্শনার্থীরা আবার আসা শুরু করবে, আনন্দে পরিপূর্ণ বাড়িটায় আবার নিস্তব্ধতা নেমে এলো। সবাই আবার সারিবদ্ধ হয়ে বইয়ের পাতায় ঢুকে যাওয়ার আগে তাদের সৃষ্টিকর্তার ছবির সামনে হাঁটু মুড়ে হাত জোর করে বসে পড়ল। সবার গলায় এক সুরে প্রতিধ্বনিত হলো, বাবা ঠাকুর, আপনার জন্যই যে আমরা আছি। আজ এই শুভ দিনে আপনাকে জানাই শত কোটি প্রণাম। আমরা যতদিন এই ধরিত্রীর বুকে থাকব, আমাদের সঙ্গে জীবিত থাকবেন আপনিও। আমাদের চোখ দিয়েই আপনি দেখতে পাবেন এখনকার পৃথিবীকে। তবে ভয় হয় একটাই, যেই দিন কিশোর কিশোরীরা শরৎচন্দ্র কিশোর সাহিত্য পড়ার সময় আর পাবে না, সেই দিন ধুলো পড়ে যাবে এই এক আলমারি বইতে। সেদিন সবাই ভুলে যাবে আমাদের, সেদিন সবাই ভুলে যাবে আপনাকে। আপনার সাথে সাথে আমাদেরও অস্তিত্ব মুছে যাবে সেই দিন এই পৃথিবী থেকে। আপনি আমাদের আশীর্বাদ করুন, সেই দিন কখনো যেন দেখতে না হয়। আশীর্বাদ করুন যেন কিশোর মনে অনুসন্ধিৎসার আলো কখনো না মলিন হয়ে যায়।